মুসলমান হওয়ার বা মুসলমান বানানোর তরিকা। কোনো অমুসলমানকে মুসলমান হতে হলে, তাকে মুসলমান বানাতে হলে তার গোসল করে নেওয়া মুস্তাহাব। যদি হদসে আকবর থেকে পাক হয়, অর্থাৎ গোসল ওয়াজিব অবস্থায় না থাকে। যে ব্যক্তি মুসলমান হতে চায় সে কালেমায়ে তাইয়্যিবা কিংবা কালেমায়ে শাহাদত পাঠ করবে। বুবা হলে ইশারায় তাওহীদ ও রেসালাতের স্বীকৃতি দিবে। কালেমার মধ্যে আল্লাহ তাআলার যে একত্ববাদ ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে রেসালাত রসুল হওয়া সম্বন্ধে স্বীকৃতি রয়েছে, তা জেনে বুঝে মেনে নিতে হবে এবং দ্বিধাহীন চিত্তে তা গ্রহণ করতে হবে। কালিমার এই অর্থ ও বিষয়বস্তু উপলব্ধি ব্যতি রেখে কেবল মুখে কালিমা উচ্চারণ করে নিলেই সে আল্লাহর কাছে মুমিন ও মুসলমান বলে গণ্য হবে না। কালেমায়ে তাইয়্যিবা এই: লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থ: আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, অর্থাৎ তিনি ব্যতীত অন্য কেউ ইবাদত ও বন্দেগী লাভের উপযুক্ত নয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ রাসূল। কালেমায়ে তাওহীদ শাহাদাত। কালেমায়ে শাহাদাত: আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থ: আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ ইবাদতের উপযুক্ত নেই, তিনি এক, তার কোনো শরিক বা অংশীদার নেই, এবং আরও সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। কালেমায়ে তাওহীদ এই: লা ইলাহা ইল্লা আনতা ওয়াহিদান লা সানিয়া লাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহি ইমামুল মুত্তাকিন রাসূলু রাব্বিল আলামিন। অর্থ: হে আল্লাহ, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমি এক, তোমার দ্বিতীয় কেউ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, মুত্তাকিদের ইমাম, সরদার, সমস্ত জাহানের প্রতিপালকের প্রেরিত মহামানব বা রাসূল। কালিমায়ে তামজিদ এই: লা ইলাহা ইল্লা আনতা নূরান ইয়াহদিয়াল্লাহু লিনূরিহি মান ইয়াশাউ মুহাম্মাদুর রাসূলুল্লাহি ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন। অর্থ: হে আল্লাহ, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, ইবাদতের উপযুক্ত নেই, তুমি হেদায়েতের নূর, আল্লাহ নিজ নূর দ্বারা যাকে ইচ্ছা পথ প্রদর্শন করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, সব রাসূলের সরদার এবং সর্বশেষ নবী। কালেমায়ে তাইয়্যিবা, কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তাওহীদ, কালেমায়ে তামজিদ প্রভৃতি কালিমা মুখস্থ করা জরুরি নয়, শুধু তার বিষয়বস্তুতে বিশ্বাস করা যথেষ্ট। অতঃপর তাকে ক্রমান্বয়ে ইসলামের জরুরি আকীদা আমলের বিষয়ে শিক্ষা দিতে হবে। যে কোনো মুসলমান অন্য যে কোনো মুসলমানকে মুসলমান বানাতে পারে, এজন্য আলেম বা বুজুর্গ হওয়ার শর্ত নয়।